গাইবান্ধার গিদারি ইউনিয়নের উত্তর গিদারি চারুয়াপাড়া ও ছাওয়ালপীর যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রিমি ট্রাভেলস ও রিমি ব্রিক্সের সৌজন্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুব সমাজের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি ছিলেন গিদারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল ইসলাম সোহেল। এ সময় তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লোকমান মিয়া। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি রানা মিয়া আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সভাপতির বক্তব্যে রিমি ট্রাভেলস ও রিমি ব্রেক্সের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান খেলাধুলা প্রসারে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ গিদারি ঠাকুরের ভিটা ছাত্রবন্ধু দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 5-1 গোলের ব্যবধানে টাঙ্গারঘাট জামাই শ্বশুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ডিফেন্ডার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন শতকের উদ্দেশ্য করে, কিন্তু হেড হয়েছে বিপক্ষ টিমের রক্ষণভাগ থেকে। শেষ পর্যন্ত মধ্য মাঠে বল, সেখানে রয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রান্ত, বাড়িয়ে দিয়েছেন লেফট উইঙ্গার দুলালকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। স্পোর্টিং ক্লাবের সেখান থেকে গোল কিক হয়েছে নাম্বার 7। আজকের এই খেলার সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ লুৎফুর রহমান এবং আজকের খেলার প্রধান এই আয়োজনটা করেছে যুব সমাজ, এদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই। এ ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের কার্যকলাপ রাখার জন্য, এবং আমরা যেন এই ধরনের কার্যকলাপ প্রতিনিয়ত চালাতে পারি এবং মাদক থেকে দূরে থাকতে পারি। মাদকের বিরুদ্ধে এরকম কার্যকলাপ চললে অবশ্যই যুব সমাজ মাদকের বিরুদ্ধে থাকবে। সবার এই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।